হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে একটু ফাঁকিবাজি নাস্তা, কিছু ফ্রোজেন আইটেম বের করে নিলাম সন্ধ্যায়। এখানে ছিল সিঙ্গারা আর ছিল হচ্ছে সসেস। এগুলো যে কবে আমার বাসায় আসছে আপনার ভাইয়া যে ফ্রিজে রেখে দিছে আমি খেয়াল করি নাই। আজকে হঠাৎ করে ফ্রিজ ধরে দেখি যে এই ফ্রোজেন আইটেমগুলো বের হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আর কোনো কিছু না বানিয়ে এগুলো দিয়েই নাস্তা করে ফেলি। তো আমি কয়েকটা সিঙ্গারা বের করে নিয়েছি আর কয়েকটা সসেস বের করে নিয়েছি। আমার মেয়ের আর মেয়ের বাবার খুব পছন্দ হচ্ছে সিঙ্গারা, আর আমার হচ্ছে সসেসটা পছন্দ না, খাই আর কি, একটু ভালো লাগে। সিঙ্গারা ওই রকম একটা ভালো লাগে না, কারণ এগুলোর ভিতরে বাদাম দেওয়া থাকে। কার কার বাদাম দেওয়া সিঙ্গারা ভালো লাগে একটু জানাবেন। আমার কিন্তু একদম দুশমন লাগে সিঙ্গারার ভিতরে বাদাম দিলে। আচ্ছা, যাই হোক, এখন আমি ভেজে নিচ্ছিলাম। আমার গলা খুসখুস করছে, সেজন্যে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, বারবার কাশি দিচ্ছি, আপনারা ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন। আর এটা আমি ভেজে নিচ্ছিলাম, প্রথমে একটু লো হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপরে যখন একটু পানি মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিব, যেহেতু এটা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে ছিল সেজন্য একটু আস্তে আস্তে ভেজে নিতে হয়। আর যারা সিঙ্গারা ফ্রোজেন সিঙ্গারা খান আমার মনে হয় সবাই জানেন, কারণ এখন এগুলো অ্যাভেলেবেল, সবাই এই ফ্রোজেন জিনিসগুলো কিনে বাসায় রেখে দেয়। হুটহাট যাতে মেহমান আসলে বা সন্ধ্যার নাস্তায় কিছু করতে না ইচ্ছা করলে যেন এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায় সেজন্যে। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি একটু সসেসগুলো ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছিলো, আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো তুলে নিয়েছি। আর এখন আমি এখানে সসেসগুলো দিয়ে দেবো। এই সসেসগুলো দেখেন ওই আঁকা বাঁকা করে, এবার দেখলাম যে এগুলা মানে সমান সোজা করে ছিল না, আঁকা বাঁকা করে ছিল, আমার এগুলো বাঁকা হয়ে গেছে। আর এই সসেসগুলা ডিপ ফ্রিজ থেকে বের করে ছুটানোটা অনেক কঠিন, সবগুলো একসাথে লেগে থাকে। আর এই তো আমার ভাজা শেষ। এখন আমি একটু এক বাটিতে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে দুই বাটিতে আবার করব, দুইটা বাটি তো আমারই ধুইতে হবে, সেজন্য আমি এক বাটিতেই সবগুলো নিয়ে নিয়েছি। আর একটু সস নিয়েছিলাম যাতে খেতে পারে, কিন্তু আজকে কেউ সস খেলো না, আমিই খেলাম একা একা। আর এখন একটু কফি বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি মূলত খুব একটা চা কফি পছন্দ করি না, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর একটু নাস্তা খেয়েছি। আর সত্যি বলতে আজকে ঘুমাই নাই, সারাদিন খুব কাজ করেছি, যেহেতু সামনে রমজানের অনেক গুছগাছ আছে, সেগুলো গুছাচ্ছিলাম। সেজন্য একটু মাথাটা ধরেছিল, একটু কফি খেয়ে নিলাম। আপনাদের ভাইয়াকে বললাম যে একটু কফি খাবা না চা খাবা, ও বললো কিছু খাবো না, তো আমি একা একা খেয়ে নিলাম। আর আজকের কফিটা সেরা ছিল, সেরা, সত্যি খুব মজা হয়েছে আজকের কফিটা। আর আমার কফি চা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। আর এই তো দেখতে পাচ্ছেন কফি বানিয়ে নিচ্ছি, এখন আমি কফি খাচ্ছি আর আপনাদের সাথে রেকর্ড করতে বসছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।